সম্মান আর খুঁজে পায় না, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর মাধ্যমে যেই বন্ধন, এই বন্ধনের মধ্যে যেই শান্তি আল্লাহ তাআলা দিবেন, যে সুখ এবং এই বন্ধন দিবেন, আর কোন বন্ধন অন্য কোন মাধ্যমে পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে আমি যত নিয়ামত দিয়েছি, যত ভোগের বস্তু দিয়েছি, দুনিয়াটা পরিপূর্ণই সমস্ত ভোগের বস্তু। দুনিয়া তোমরা যা দেখতেছ পরিপূর্ণ, দুনিয়ার মধ্যে যত নিয়ামত দেখতেছ, যত মাখলুকাত দেখতেছ, যত সৃষ্টি জগৎ দেখতেছ, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমার হাবিবের মাধ্যমে জানাই দিতেছি যে দুনিয়ার সমস্ত কিছুই হলো তোমাদের ভোগের জন্য বানাইছি। বলি সুবহানাল্লাহ। দুনিয়া পুরোটাই ভোগের বস্তু। দুনিয়ার মধ্যে যত ভোগের বস্তু আছে, যত কিছু আমরা দুনিয়ার বস্তু আসবাব যত কিছু ভোগ করি না কেন, সমস্ত ভোগের বস্তুর মধ্যে সবচেয়ে উত্তম ভোগের বস্তু হলো, সবচেয়ে শান্তির ভোগের বস্তু হলো, সবচেয়ে শান্তিদায়ক কল্যাণকর ভোগের বস্তু হলো, যা দুনিয়ার অন্য কোন বস্তুর মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। এটা আল্লাহর হাবিব জানায় দেন, ওয়া খায়রু মাতাই আল মারআতুস সালিহা। সবচেয়ে উত্তম ভোগের বস্তু হলো ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ভোগের বস্তু হলো আল মারআতুস সালিহা, আল মারআতুস সালিহা। অর্থাৎ যেই ঘরের মাটা, যেই ঘরের বিবিটা, যেই ঘরের বোনটা নেককার হবে, যেই ঘরের বিবিটা স্ত্রীটা নেককার, ওই ঘরটা হলো জান্নাতের একটা বাগান। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে তোমরা বান্দা যত ভোগের বস্তু আছে ভোগ করবা, সবচেয়ে উত্তম ভোগের বস্তু হলো আল মারআতুস সালিহা। নেক বিবি যাদের ঘরে আসে, এই নেক বিবি হলো সবচেয়ে দুনিয়ার মধ্যে উত্তম ভোগের বস্তু। বলি সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম ভোগের বস্তু নেককার বিবি। যত ভোগের বস্তু দেখি না কেন আমরা, সমস্ত দুনিয়ার মধ্যে যত কিছু আমরা ভোগ করতেছি, সবচেয়ে উত্তম ভোগের বস্তু হলো নেক বিবি। আর এই নেক বিবি যার ঘরে আছে, তার ঘরটা বলা হয়েছে একটা জান্নাতের একটা অংশ, শান্তির একটা টুকরা। বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের ঘরে শান্তি নাই, ঠিক কিনা? শান্তি না থাকার একমাত্র কারণ ওই যে আমার হাবিব বলেছেন, শান্তি হলো ওই ঘরে যেই ঘরের মাটা নেককার, যেই ঘরের বোনটা নেককার, যেই ঘরের মেয়েটা নেককার, যেই ঘরের বিবিটা নেককার, ওই ঘরটা হলো জান্নাতের একটা পরিবেশ। ওই ঘরটা হলো শান্তির একটা কেমন জানি বাসস্থান, শান্তির একটা বাসস্থান। স্বামী যত কষ্ট করুক না কেন, স্বামী আজকে ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছে, সারাদিন ব্যবসা বাণিজ্য করছে, স্বামী আজকে চাকরিতে বের হয়েছে, সারাদিন চাকরি করে এসেছে, স্বামী আজকে সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসছে, আর বিবি যখন ঘরে আসার সাথে সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার চেহারাটা কেমন জানি মলিন মলিন লাগতেছে, আপনার চেহারাটা দেখে আমার কষ্ট লাগতেছে, ওগো স্বামী গো, আসেন তাড়াতাড়ি বসেন, কি লাগবে? গরম পানি লাগবে নাকি? কি খেদমত লাগবে আপনার বলুন, আমি আপনার বিবি, আপনার খেদমতের জন্য আমি সর্বদা প্রস্তুত। বলি সুবহানাল্লাহ। যখন বিবির মুখ থেকে এমন কথাগুলো বের হবে, স্বামী কিছু বলার আগেই বিবি তার প্রয়োজন পুরা করার জন্য আগায় আসবে, প্রয়োজন পুরা করার জন্য আগে কি প্রস্তুত করে রাখবে, আগে জিজ্ঞাসা করবে আপনার কি প্রয়োজন, কি লাগবে বলুন, আপনার আদেশ পাওয়ার জন্য আমি প্রস্তুত আছি, ঠিক কি না? যদি এমন বিবি ঘরে পাওয়া যায়,
বলা হয়েছে ওই ঘরটাই জান্নাতের একটা টুকরা, বলি সুবহানাল্লাহ। বর্তমান বিশ্বের যাকে সবচেয়ে বুজুর্গ বলা হয়, পাকিস্তানের জাস্টিস তাকি উসমানী দামাত বরকতুহুম মাদ্দাজিলহুল আলিয়া নওয়ারাল্লাহু মারকাদাহ, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুক, বলি সুবহানাল্লাহ।